हाय प्यारे मुसलमान। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় খেয়াল করলাম, শবে বরাতকে কেন্দ্র করে অনেকে ফেসবুক, টিকটক, ইউটিউব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে স্ট্যাটাস দিচ্ছে, এমনকি অনেকে রিল শেয়ার দিচ্ছে। এমন কোনো ব্যক্তি যদি শবে বরাতের রাতে 12 রাকাত নামাজ এই নিয়মে আদায় করে, তাহলে তার জীবনের সকল গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিয়ে তার সামনের জীবনকে আল্লাহ বরকতময় করে। অন্যথায় আরও অনেকে বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাতে বর্ণিত সেই নানান কথাবার্তা ইটিসি। আস্তাগফিরুল্লাহ। তো যারা এগুলো শেয়ার করছেন তাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আপনারা কি এই হাদিস সম্পর্কে কোনো দলিল দিতে পারবেন? অবশ্যই পারবেন না, আই নো, কারণ এগুলো সব জাল হাদিস। দলিল দিবেন কোথা থেকে? অনেক দুঃখের বিষয় যে আমাদের বাংলাদেশে অনেক বেশি জাল হাদিস, অনেক অনেক অনেক। তো আমরা এগুলো থেকে একটু এড়িয়ে চলবো। আর আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট, আপনি যদি কোনো ইসলামিক কোনো টপিক সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন, তাহলে অবশ্যই সে সম্পর্কে আপনার ন্যূনতম ধারণা থাকা উচিত। কারণ আপনি যদি এই সম্পর্কে কোনো ধারণা না রাখেন, তাহলে আপনার একটি ভুল ও জাল হাদিসের কারণে অন্য কোনো মুসলমান ব্যক্তি যদি সে অনুযায়ী আমল করে, তাহলে তার যে গুণাগুলো হবে তার সমপরিমাণ গুণা আপনারও হবে। তো বিষয়টা মাইন্ডেড। আরে ভাই, আগে জানুন শবে বরাত শব্দের অর্থ কী, এটি হাদিস ও কোরআনে আছে কি না। তো শুনুন, শবে বরাত এটা একটি ফার্সি শব্দ। এই শব্দের অর্থ হলো ভাগ্যের রজনী। আর এই হাদিস এবং কোরআনে কোথাও উল্লেখ নেই ভাগ্যের রজনী এমন কোনো বিষয়, কোনো হাদিস, কোনো সম্পর্কে কোথাও কোনো উল্লেখ নেই। এটাকে মূলত বলা হয় লাইলাতুল শাবান, শাবান মাসের মধ্য রজনী বা শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত। মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আপনি যদি এই রাতকে কেন্দ্র করে কারো, আই রিপিট, আপনি যদি এই রাতকেই কেন্দ্র করে কারো কথায় বা কারো কোনো ভিডিও দেখে বিশেষভাবে ওই যে 12 রাকাত নামাজ বা অন্য কোনো আমলের নিয়ত যদি করেন, তাহলে এটা আপনার জন্য বিদআত। তবে হ্যাঁ, শাবান মাস জুড়ে বেশি বেশি নফল রোজা রাখার বিষয়টি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সহিহ বুখারীর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের অধিকাংশ দিন রোজা রাখতেন। এ প্রসঙ্গে হযরত উসমা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত যে তিনি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, শাবান মাসে আপনি এত বেশি রোজা রাখেন, এর কারণ কি ইয়া রাসূলুল্লাহ? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি এমন একটি বিশেষ মাস যার প্রতি সাধারণত মানুষ উদাসীন থাকে। এটি রজব ও রমজানের মাঝখানে অবস্থিত। এই মাসেই মানুষের সব আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। আমি চাই আমার আমল যখন পেশ করা হবে তখন আমি রোজাদার থাকি। এখানে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সময় বা কোনো দিন উল্লেখ করে নাই, জাস্ট মাসের কথা উল্লেখ করেছেন। অন্যথায় তিরমিজি ও মিশকাত শরীফের একটি হাদিস, হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আবু যার, যখন তুমি কোনো মাসে 3 দিন রোজা রাখার নিয়ত করবে, তখন তুমি অবশ্যই 13, 14 ও 15 তারিখে রোজা রাখার চেষ্টা করবে। এটি আরবি মাসের কথা বলা হয়েছে, কিন্তু উল্লেখ করে নাই কোন মাসের কথা বলা হয়নি। কোনো মাসের কথা মানে উল্লেখ করে কোনো মাসের কথা বলা হয়নি, কিন্তু জাস্ট বলা হয়েছে তুমি যদি কোনো মাসে রোজা রাখো তাহলে তুমি এই তারিখে রোজা রাখবে। তো এই হাদিসের প্রেক্ষিতে কিন্তু আমরা শাবান মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখতে পারি। কিন্তু আপনি যদি নিয়ত করেন এই দিনেই আপনাকে রোজা রাখতে হবে, এই দিনেই আপনাকে নামাজ আদায় করতে হবে, এমন নিয়ত যদি আপনার নির্ধারণ করা হয়, তাহলে সেটা আপনার জন্য অবশ্যই বিদআত হিসাবে গণ্য করা হবে 100%। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কোনো নির্দিষ্ট নিয়ম বর্ণনা করেনি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমরা এইসব বিদআত থেকে দূরে থাকি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।